নমস্কার বন্ধুরা, ব্যাঙ্গালোর থেকে কলকাতায় বিমানে যাত্রা করি চলুন। চলে এসেছি কেম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ডিজি যাত্রা সুবিধা থাকলে কোনো জায়গায় লাইন না দিয়েই সরাসরি ঢুকে যেতে পারবেন একদম বিমানবন্দরের ভেতরে। ভিতরে সবাই কর্মব্যস্ত, এদিকে লাগেজ চেকিংয়ে দেওয়া হয়ে গেল। ভিতরে বসার সুব্যবস্থা আছে, সেখানে বসে ভিতরের পরিবেশটা দেখুন, একদম একেবারে এইরকম সুন্দর। ভিতরের বোর্ড দেখলেই সমস্ত রকমের তথ্য আপনারা জানতে পেরে যাবেন প্লেন সংক্রান্ত। আর এই দেখুন, বসে বসে বাইরের পরিবেশটা ঠিক এই রকম দেখতে পাবেন। যথাসময়ে বোর্ডিং গেটের ভেতর থেকেই একেবারে সরাসরি পৌঁছে যেতে পারবেন প্লেনের ভিতরে। ভিতরে একজন নতুন অতিথি এসেছে, সে আপন মনেই ঘুরে বেড়াচ্ছে। একেবারে সোজা প্লেনের ভিতরে চলে আসলাম। আর যদি ভিতরে উইন্ডো সিট পাও তাহলে তো কোনো কথাই নেই, বাইরের সমস্ত কিছুই তুলে ধরতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ট্যাক্সি হয়ে গেছে। আজ কিন্তু আকাশটা খুব সুন্দর ছিল। রানওয়েতে প্লেন ছুটে চলেছে টেক অফের জন্য। গন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বলতে বলতে দেখো টেক অফ হয়ে গেল। আর ভিতরে বসে উপভোগ করতে পারবে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য। মেঘের ভিতর থেকে ভেসে যাওয়া প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্য একদমই ভোলবার নয়, দেখে মন মুগ্ধ হয়ে যাবে। দেখতে দেখতে ঢুকে পড়েছি পশ্চিমবঙ্গের ভিতরে। পড়ন্ত বিকেলের সূর্যের আলো পড়ছে গঙ্গা বক্ষের উপরে, ওই দূরে গঙ্গার এ মাথা থেকে ও মাথা বিস্তৃত দেখতে পাওয়া যাচ্ছে। ল্যান্ডিংয়ের ঠিক কিছুক্ষণ আগেই নিচের বাড়িঘরগুলো সম্পূর্ণ দেখতে পাওয়া যায়, অতি সুন্দর দেখায়। পড়ন্ত বিকেলের সূর্যের আলো কিন্তু মনোমুগ্ধকর। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বলতে বলতে প্লেন কিন্তু ল্যান্ড করে গেছে। এবার চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই ভালো করে। এই দেখো, ভিতরের পরিবেশটা ঠিক এই রকম, অসাধারণ সুন্দর। ব্যাগেজ কালেক্ট করব এবার, আর যে যার গন্তব্যে রওনা দেব। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।